আমাকে মায়ে বেটিয়ে লাত মারে ঘর থেকে তারাই দিল। তখন আমি কুত্তার মতন অসহায় মানুষ হয় আমি পথে পথে ঘুরি স্যার। গরু বিক্রি করে আপনার এই যে মামলার টাকা চালিয়েছেন? চালিয়েছি স্যার। আহারে, দুটা ছাগলও আমার আসলো তো। এই ছাগলও আমি বেঁচে কি করবো স্যার, ডরে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টি অত্যন্ত হৃদয় বিদারক একটি বিষয়। আমার সাথে আছেন চারজন চা শ্রমিক। হ্যাঁ, অত্যন্ত নিম্ন আয়ের মানুষ। এই যে দেখতে পাচ্ছেন ওনারা। তো আসলে আপনারা সবসময় দেখেছেন যে আমি সাধারণের জায়গা থেকে কাজ করার চেষ্টা করি। আমি প্রথমেই জানতে চাইবো যে আসলে ওনারা তো চা শ্রমিক, তো ওনারা কিভাবে আমাকে পেলেন বা আমাকে চিনেন? আপনারা কি অ্যান্ড্রয়েড মোবাইল চালান? স্যার আমি একটা ছোটখাটো মোবাইল আপনি কিনছি। ভাই বললে আমি আরো বেশি খুশি হবো, আমি সাধারণ মানুষের ভাই। হ্যাঁ, আপনার কি মোবাইল চালান? জি চালাই। কিভাবে চিনেন আমাকে? আমি আপনার ভিডিও ইউটিউবে এবং ফেসবুকের মাঝে দেখি। দেখেন, দেখা একদিন দেখলাম অনেকগুলা মানুষের আপনি উপকার করেন, হ্যাঁ। তাই ভাবলাম যে আপনার সহযোগিতা যদি পাই আমরা। আপনাদের এক একজন করে নাম পরিচয় দিবেন, নাম, পিতা, গ্রাম এগুলা বলেন। আমার নাম মোহাম্মদ হারুন মিয়া, হ্যাঁ। পিতা আব্দুল আজিজ, হুসেনাবাদ চা বাগান, জেলা মৌলভীবাজার, থানা শ্রীমঙ্গল। তাই ছেলে মেয়ে কজন আপনার? আমার 3 কন্যা সন্তান, একজন ছেলে। আচ্ছা, আপনার চা বাগানের নাম কি বললেন? হুসেনাবাদ চা বাগান। হ্যাঁ, আপনার আমার হুসেনাবাদ নাম কি? আপনার রাখাল। রাখাল। রাখাল হাজেরা। বাবার নাম কি? তাই না? আপনারা সবাই কি একই সমস্যায়? জি, একই সমস্যা। আজ চারজন চা শ্রমিক এসেছেন আমার কাছে। আমার মতো সাধারণ একজন মানুষ কি তাদের জন্য কিছু করতে পারবে? তাদের পাশে কি আমার মাধ্যমে রাষ্ট্র দাঁড়াবে? আমি আশা রাখতে পারি। আপনাদের জেলা মৌলভীবাজার? জি। আমি মৌলভীবাজার জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মৌলভীবাজার সুশীল নাগরিক, সচেতন নাগরিক, জনপ্রতিনিধি সবার দৃষ্টি আকর্ষণ করছি। আসুন না এই চারজন শ্রমিকের পাশে দাঁড়িয়ে আমরা একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করি। আজকে আমরা তাদেরই দুঃখ, হৃদয় বিদারক ঘটনাগুলো শুনবো যে আসলে কি হয়েছে। এটা সত্য করে বলবেন তো, কি হয়েছে, ঘটনাটা কি, আপনারা কেন আসলেন, কি চাওয়া, কে আপনাদেরকে ডিস্টার্ব করছে বলেন। ঘটনাটা হলো স্যার, আমরা আজকে থেকে প্রায় বছর খানিক আগে বাগানে প্রতিনিধি ছিলাম। আর এক মহিলা এবং তার স্বামী ফ্যামিলিগত একটু দ্বন্দ্ব ছিল। তো দ্বন্দ্ব থাকার কারণে আমরা মীমাংসার চেষ্টা করছি। তো মহিলা আমাদের সেই সমাধান মেনে না নিয়ে আমাদের নামে মামলা করে দেয়, তার স্বামী সহ আমাদের 5 জনের নামে। এই মামলাটা করার পিছনে উদ্দেশ্য কি, কারণটা কি? উদ্দেশ্য, সে একজন মাদক ব্যবসায়ী। এই মহিলা? জি। কি নাম ওনার বলেন? ওনার নাম হলো দেওয়ান্তি হাজেরা মমতা। তাই? জি, প্রায় 20-25 বছর থেকে ব্যবসা করে। উনি কোন বাগানে আছেন? হুসেনাবাদ চা বাগানে আছে। হোসেনাবাদ চা বাগান। উনি কি কোনো ধরনের জনপ্রতিনিধি? না, না, বাগানে বেকার শ্রমিকও না। শ্রমিক না। আচ্ছা। উনার স্বামী আমাদের কাছে একটা লিখিত অভিযোগ দেয়, তখন তাকে আমরা বিচারের মাধ্যমে ডাকি। সে আইসা আমাদেরকে গালাগালি করে, তারপর বিচার না মেনে কোর্টে গিয়ে, আদালতে গিয়ে মামলা করে দেয়। তাই? ওনার স্বামীকে? ওই যে ওনার স্বামী রাখাল হাজেরা। আপনাদের সাথে? জি জি। তার মানে যিনি মামলা করেছেন ওনার স্বামী আপনাদের সাথে আছে? জি। আর আপনারা কি ওনার পক্ষে হয়ে কথা বলতে গিয়ে এই ধরনের পরিস্থিতি? জি 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 স্যার, জি। ওনারা এই মাদক দ্রব্য নিয়ে ওনাদের ফ্যামিলিগত একটু কাজে ঝগড়া হয়। আচ্ছা। এরপরে উনি যখন আমাদের কাছে আসে, তখন আমরা বাগানের বর্তমান উপদেষ্টা ছিলাম। তো আমাদের কাছে আসার পরে আমরা চাইলাম যে যাতে একটা সংসার এভাবে বিচ্ছিন্ন হইতেছে, ওর বাচ্চাগুলো খুব কষ্ট পাইতেছে, ওইটা দেখা ওনাকেও ডাকলাম। আর ওই মহিলাকে, ওনার ওয়াইফকেও ডাকলাম। আমাদের বাগানে যে ম্যানেজমেন্ট ছিল, যে ম্যানেজার সাহেব ছিল, ওনার সামনে ওনাদেরকে চাচ্ছিলাম যে আমরা ওদের ঝগড়াটা যাতে মীমাংসা হয়ে ওদের সংসারটা আবার মিলিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছিলাম। ও ডাকলাম, ডাকার পরে মহিলা ডাকলাম, ওকেও ডাকলাম। ওকে বললাম যে তুমি বেশি দোষ করছো, কিন্তু মহিলাকে এরপরেও কিছু বলি নাই। ওকে আমরা আরো দোষারোপ করে চাইছিলাম ওদের সংসারটা জুটাই দেওয়ার জন্য। এরপরে ওরা ঝগড়াঝাটি করার সময় মাঝখানে ওর শাশুড়ি এসে ছুটানোর সময় ও একটা ধাক্কা মারছিল ওর শাশুড়িকে। তখন আমি ওইখানে বললাম, আমাদের ম্যানেজার সাহেব পাশে, আমি বললাম যে ও তো তোর মা বেটা, ওটা তো তোর মা, তোর শাশুড়ি না, তুই ওকে এইভাবে ধাক্কা মারাটা তোর অন্যায় হয়েছে, তুই ওর পাও থুয়া পানি খাইতে হবে, এইটা আমাদের ডিসিশন। এখানে আমাদের ম্যানেজার আপনারা রাখাল সাহেবকে বলেছি, মানে শাসন করেছে। জি জি। এটাও উনি প্রস্তাবে রাজি। এরপরে আমি একটা বোতলের নিয়ে পানি ধোয়াচ্ছি ওনার শাশুড়ির, আর উনি পাউটা ধরে রাখছে আর কি, এইভাবে যে পাউটা মাপ চাইতেছে। হ্যাঁ, খাওয়ার জন্য ও প্রস্তুত, রেডি একবারে।
এমন টাইমে মহিলাটা আইসে আর বাস এক লাথি মারলো ওকে, ও জামাইকে। লাথি মারার পরে ওই বোতলের পানিটা সম্পূর্ণ গিয়ে আমাদের ম্যানেজার সাহেবের প্যান্ট সারা ভিজে গেছে। ভিজানোর পরে আমি তখন মহিলাটাকে বললাম যে বেয়াদব মহিলা, তুমি এইভাবে ম্যানেজারের সামনে তোমার যে স্বামীকে লাথ মারলা, এটা তো আমাদেরকে সবাইকে মারলা, আমাদের সাথে প্লাস ম্যানেজারকেও মারলা। এটা কি একদম সত্য ঘটনা জি, বলছেন? সত্য, একেবারে সত্য এর পিছনে কোনো কারণ নেই? না, আমরা ওই ম্যানেজারের নাম্বার আমি আপনাকে দেবো। আচ্ছা আপনি ঠিক আছে, ম্যানেজারের আমরা সাথে আমরা একটু যিনি মেইন অভিযুক্ত বলবো, 1 নম্বর আছে। মানে উনাকে নিয়ে শুরু। জি, উনাকে নিয়ে এসো। এই 4 জন চা শ্রমিক, আরেকজন আছেন না? জি, আরেকজন আছে। 5 জন চা শ্রমিকের পরিবার নিঃস্ব। মামলা না? জি, স্যার। মামলা খেতে খেতে মামলা খেতে খেতে নিঃস্ব। আসুন না ভাই, আমরা একটু দাঁড়াই তাদের পাশে, যদি তাদের কথাগুলো সত্যি হয়ে থাকে। এটা কি করেছেন আপনারা? এটা আমরা তাই পরে বানাই। তো আপনারা তো অনেক জায়গায় গিয়েছেন, হ্যাঁ? তো আমার মতো সাধারণ রায়হান কি কিছু করতে পারবে আপনাদের জন্য? সে আশা নিয়ে তো আপনার কাছে আসে। এত আশা কেন করলেন? কি কারণ? আমরা তো আপনার ছবি ফেসবুকে অনেক তাই। দেখছি, ইউটিউবে দেখার পরে আচ্ছা, এটা হচ্ছে আপনারা হচ্ছে আপনাদের যে হোসনাবাদ চা বাগানের যে কমিটি আছে বরাবর ব্যবস্থাপক, ওনার বরাবর আপনারা একটি আবেদন করেছেন, জি। লিখিত অভিযোগ দিয়েছেন না? এবং এখানে আপনাদের পঞ্চায়েত কমিটি সবাই স্বাক্ষর করেছেন। আচ্ছা, এটা শ্রমিক। এবং শ্রমিকরাও মানে এই বিষয়টা সমাধানের জন্য চেষ্টা করে যাচ্ছে, তাই না? স্বাক্ষর করেছে। আপনার মনে হয় আপনাদের যদি সবাইকে নিয়ে আমরা গিয়ে বসি, তাহলে কি একটা সমাধান আসতে পারে? জি স্যার, আসতে পারে, আশা করি। আশা করি। জি, জি, স্যার। আপনাদের ম্যানেজার সাহেব সহ সবাইকে যদি আমরা চিঠি দিয়ে, হ্যাঁ, জি, জি, তাহলে একটা আসতে পারে, তাই না? আসতে পারে, জি। এই যে স্যার, আচ্ছা, আমরা ঠিক যে আছে। যে জায়গাতে এই ম্যানেজার সাহেবের নাম্বার আছে না? এই যে ব্যবস্থাপকের। ব্যবস্থাপক নতুন একজন আছে। আমরা একটা কাজ করব, জন্টু বাবুকে আমরা একটা লিখিত চিঠি দিব ঢাকা থেকে, আমাদের হিউম্যান রাইটস থেকে, দিয়ে আমরা একটা তারিখ নির্ধারণ করব। আমরা আইন অনুযায়ী আমরা বাগানে আসব, সবাইকে নিয়ে আমরা একটা আলোচনায় যাব। এই যে বাকি 3 জন ব্যক্তি আছে, ওনারা আপনি এবং আপনার ওয়াইফের সাথে যে ঝামেলা হলো, হ্যাঁ, ঝামেলা হওয়াতে ওনারা মিটিয়ে দিতে গিয়েছিল, হ্যাঁ। আপনাকে সহযোগিতা করেছে। কিন্তু আজ এই বাকি যে 4 জন পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ, যারা আপনাকে সহযোগিতা করতে চেয়েছেন, কিন্তু আজকেই তারা মামলা খেয়ে নিঃস্ব হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন, তাই না? হ্যাঁ। এটা কেন, কি ঘটনাটা একটু বলেন। কি করি না স্যার, আমি কারখানার লোক, আমি আয়া দেখি খালি ছেলে আড্ডা ভরা। আমি বললাম এই ব্যবসাটা ছাড়। মানে ছেলে আড্ডা ভরা কোথায়? আপনার ঘরে? তারা আমরা ঘরে বাসার মধ্যে সিদ্ধি খায়। কি সিদ্ধি খায়? মাদেব, হ্যাঁ, সিদ্ধি মাদেব সিদ্ধি খাচ্ছে। এই সিদ্ধির প্রতিবাদ করেছিলেন একজন, হ্যাঁ। একজন বাগানের শ্রমিক, একজন সহজ সরল মানুষ, একজন পরিশ্রমী মানুষ, সিদ্ধির বিপক্ষে উনি কথা বলেছিলেন। হ্যাঁ, বলেন। তারপরে স্যার আমাকে কি করলো, আমাকে মায়ে বেটিয়ে লাত মারে ঘর থেকে তারাই দিল। তখন আমি কুত্তার মতন অসহায় মানুষ হয়, আমি পথে পথে ঘুরি স্যার। আমি কাজ করে কোম্পানি, রাস্তা দিয়া খাই, রাস্তা ঘর নাই, বাড়ি নাই, তারা লাত মারিয়া কুড়াই দিছে। আপনার বউ? আমি এখন, আমার শাশুড়ি, আমি এখন পথের ভিখারি। আপনার ছেলে মেয়ে আছে? খালি 2টা মেয়ে। 2টা মেয়ে। 2টা মেয়ে। আচ্ছা, তাহলে এখন ওই আপনার যে বাড়ি, ওই বাড়িতে আপনি গিয়ে দেখেন কি ছেলেদেরকে নিয়ে সিদ্ধি খাচ্ছে? এই সিদ্ধিটা কে বিক্রি করে? বউকে বিক্রি করে। তাই? তাই। সিদ্ধি বলতে আসলে হচ্ছে উইড অথবা গাঁজা বলতে পারেন। গাঁজা। গাঁজা আর অথবা উইড বলতে পারেন, এটা হচ্ছে সিদ্ধি। তাহলে আপনি সিদ্ধির প্রতিবাদ করায়, তারপর ওনারা আপনাদেরকে সহযোগিতা করছে। তারপরে সুবিধাতে করছি। এখন তারা তো সভাপতি মেম্বার পঞ্চায়েত হয়েছে, তখন আমি বলি বাইরে, তখন আমার অসহায় করিয়া দিছে লাত মারি। আপনার কোনো পাওয়ার ধরিয়া তোমরা কোনো আমার মাফ করিয়া তুমি যদি তারে মাপ চাই আমার ঘরে নিয়ে নিতে পারেন, আপনার উপকার। মেয়েটা তারা ঠিক আছে, তো খরচে আসলো, আমার মেয়েটা আমার লাত মারছে। আপনি যেটা বলতে চাইছিলেন যে আসলে আপনাকে বের করে দিয়েছে, বের করে দিয়েছে, আর এই লোকগুলো আপনার সাথে, আপনার শ্রমিক ভাইরা আপনাকে সহযোগিতা করছিল। তারপরে কি হলো? কেন মামলা খেলেন? তারপরে যোগিতা করলো তারা। এখন কি হইলো, আমারও কি করলো, তারা মিলা বেটি দিয়া মামলা দিছে কোর্টে। পরে আমরা রয়েছি 7 দিন মতন ঘুমাইছি। হয় আমরা হঠাৎ 2টার সময় রাত পর্যাপ্ত করে নিতে বিহারি অ্যারেস্ট করেছে? হ্যারেস করেছে। আর মেয়েটারে জিগায়, মেয়েটা ঘর দেখাইতেছে স্যার। এই দেখো পুলিশ সাথে আপনার মেয়ে? বয়ে। আচ্ছা। তারপরে আমি তারে কই, আরে মমতা তুমি এটা কি করলে? হ্যাঁ।
কি করলেন মমতা? হ্যাঁ। বলে তুমি যাও যাও তোমার বাবার বাড়ি তুমি যাও। মমতা বলতেছে তোমার বলতে আছে সিদ্ধির প্রতিবাদে মমতা বলতেছে রাখালকে বাবার বাড়ি যাও। বুঝছেন ঘটনাটা? আচ্ছা, তারপর তারপরে আমি চলি মমতা হচ্ছে আপনার স্ত্রী আর আপনি হচ্ছেন রাখাল। রাখাল। ঠিক আছে স্যার, আসল নাম হলো আপনার জয়ন্তী হাজারা। জয়ন্ত হাজার। জয়ন্তী হাজারা। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাই, এই মামলায় কি অনেক টাকা খরচ হয়েছে আপনাদের? প্রায় 70,000 এটা পেলেন কোথায় আপনারা? গরু বিক্রি করে স্যার, হ্যাঁ, গরু বিক্রি করে স্যার। গরু বিক্রি করে আপনার এই যে মামলার টাকা চালিয়েছেন? চলে যাচ্ছি স্যার। আহারি, দুটা ছাগলও আমার আসলো তো। এই ছাগল এই ছাগল আমি বেঁচে কি করবো স্যার? ডোরে দাঁড়াবে, রাষ্ট্র দাঁড়াবে এদের পাশে। আমি আছি তো ভাই, আসেন না সবাই মিলে দাঁড়াই একটু। কি এই করবে চা শ্রমিকদেরকে একটু মুক্তি দেই। কেন তারা, কে এই অপশক্তি, কে এই মহিলা, কে এই মহিলা নেত্রী নারী যিনি এই শ্রমিক গুলাকে মামলা দিতে দিতে জীবন নষ্ট করে দিচ্ছেন? আপনারা আসলে বেতন কত টাকা পান প্রতিদিন? 170 টাকা। হ্যাঁ, দিন 170 টাকা। দিন 170 টাকা। দিন 170 টাকা। 8টা থেকে এই 170 টাকা, 170 এই 190 টাকা 7 দিনে। তো এই টাকা দিয়ে পেয়ে আপনারা এই মধ্যে মামলা চালাতে হচ্ছে। জি আর স্যার, এই 70,000 টাকা গিয়েছে। গিয়েছি স্যার। আপনারা শুনলেন এই হৃদয় বিদারক করুণ কাহিনী, চা শ্রমিকদের জীবনের গল্প। আরো কিছু আছে বলার মতো, এমন কিছু ঘটেছে? তা আপনারা এলাকায় কেউ চেয়ারম্যান মেম্বার কেউ বিচার আপনাদেরকে হেল্প করে নাই? বিচারে ডাকলে আয় না স্যার, অনেক মহিলা আসে না। মহিলা আসে না। এবার আপনারা একমাত্র চাচ্ছেনটা কি? মামলা থেকে মুক্তি। মামলা থেকে মুক্তি এবং ন্যায় বিচার চাচ্ছি। ন্যায় বিচার চাচ্ছেন, মামলা থেকে মুক্তি, এবং আপনারা চাচ্ছেন যে ওইখানে যাতে এই সিদ্ধি বা এই ধরনের যাতে যাতে এইভাবে না হয়। ব্যবসা যাতে আর না করতে পারে। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাই আপনাদের। আমরা যতটুকু জেনেছি যে চা শ্রমিক যারা, আপনারা এই যে মদ যেটা ওয়াইন, এটা তো আপনারা এমনি সবাই পার্টিগত ভাবে বা একসাথে বসে সবাই ওপেনলি খায়, কিন্তু তাহলে আপনারাই যে আবার এদের বিরুদ্ধে প্রতিবাদ করতেছেন, এর বিষয়টা কি? এটা বলতে সবাই তো আর ওপেনলি ভাবে খাচ্ছে না। হ্যাঁ, এখানে আবার সবাই খায়ও না। সবাই খায় না, সবাই খাচ্ছে না। মনে করেন 100 ভিতরে ওই মানে 30% লোকে এইসব ব্যবহার করে, 70% অলরেডি এগুলা খান। আচ্ছা, ওইখানে সিদ্ধি আর কি কি বিক্রি হয়? এখানে উনার বাসাতে উনার যে আগে যেখানে ছিল ওইখানে ও শুধু সিদ্ধি বেচা কিনা, গাঁজা যেটা বলে, হ্যাঁ, ও শুধু ওটা বিক্রি করে। আর যেটা মদ, এটা তো সরকারি একটা পাট্টা আছে, পাট্টা আছে। এখানে যার খাওয়ার ইচ্ছা, যারা প্রয়োজন খায়, আছে যাচ্ছে। প্রয়োজন ওরা এটা তো নিয়ম অনুযায়ী আছে, এতে কোনো বাধা না, নেই। তার মানে আপনারা চাচ্ছেন যে এখানে যে গাজার স্পটটা আছে, জি, জি। এই স্পটটা থেকে মুক্তি চাচ্ছেন। এই যে স্যার, এখানে একটু বলি, এইখানে 17 বছর 18 বছর 16 বছর ছেলেরা, এই নবীন ছেলেরা নষ্ট হচ্ছে স্যার। কি করবো? তাই বলেন তো, এই বিষয়টা একটু আবার বলবো। এই যে ছেলেরা নষ্ট হচ্ছে, এখানে যে আমি চাচ্ছি যে ওইটা যাতে বন্ধ হয়। আমাদের মানে এইখানে 16 বছর ছোট 16-17 বছরের ছেলেরা ওইখানে গিয়া ওইভাবে গাঁজা খাইতেছে, লুকায়া। কেউ তো ওইখানে বৈশা খাইতে পারতেছে না, অনেক তো বড়রা ওইখানে যায়, যার কারণে ছোটরা ওইখান থেকে নিয়ে এই পাহাড়ে জঙ্গলে মাঠে এই যেখানে সেখানে বৈশা এই শুরু করছে, বৈশা খায়। ইনশাল্লাহ আপনাদেরকে কথা দিলাম, আমার সর্বোচ্চ সেবা ওনাদের জন্য থাকবে। আমার সর্বোচ্চ চেষ্টা আমি করব আপনাদেরকে এই ব্যাপারে হেল্প করার। আজকে আপনাদের কথাগুলো আমরা তুলে ধরলাম। আমি প্রথমেই মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এবং এই যে হোসনাবাদ চা বাগান এলাকার যারা নেতৃবৃন্দ আছেন, জনপ্রতিনিধি আছেন, সবার দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা খুবই দ্রুত একটি সময়ে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই চা শ্রমিকদের পাশে দাঁড়াবো, এবং তাদেরকে কে এই নারী ডিস্টার্ব করছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকবে। এবং এটার জন্য তাদেরকে আইনগত ভাবে, যেভাবে যেহেতু তারা অর্থনৈতিকভাবে খুবই দুর্বল, এতে যতটুকু যা করা লাগে, যদি কোনো খরচও করা লাগে, সেটা আমি ব্যক্তি রেহান করবো ইনশাল্লাহ। আমি আপনাদের পাশে থাকতে চাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।